নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, ভারতের সবথেকে বড় শত্রু একদা ভারতবাসী দাউদ ইব্রাহিম কি শেষ পর্যন্ত মারা গেলেন? বিদেশের মাটিতে অর্থাৎ পাকিস্তানে তাকে কি বিষ প্রয়োগ করে হত্যা করা হলো? এই খবরেই কিন্তু সরগরম হয়েছে এবং একের পর এক যা তথ্য প্রমাণ আসছে তাতে তাতে যারা সত্যিকারের ভারতবাসী আজকে তাদের মুখের হাসি কিন্তু চওড়া হচ্ছে, তাদের বুকের ছাতিটা আরও চওড়া হচ্ছে। কেননা এই দাউদ ইব্রাহিম 1993 সালের যে মর্মান্তিক মুম্বাই বিস্ফোরণ তার মাস্টার মাইন্ড, এবং তারপর থেকেই ভারতবর্ষের একাধিক যে নাশকতামূলক কাজ হয়েছে তার পিছনের মেন লোক হচ্ছে এই দাউদ ইব্রাহিম। পাকিস্তান তাকে শেল্টার দিয়ে রেখেছে, পাকিস্তান থেকে যত অপকর্ম কুকর্ম চালিয়ে যাচ্ছে এবং ভারতবর্ষে অশান্তি চালিয়ে যেতে চাইছে। এবং ভারতবর্ষ এতদিন যেটা শান্তির প্রতীক সেই জায়গাটাই তারা এস্টাবলিশ করতে চায়, কিন্তু সেই শান্তির প্রতীক হয়ে থেকে আশেপাশের মানুষের যে বাঁদরামো, যে অসভ্যতা, যে প্রতিবেশী দেশগুলোর একটা বিমাতৃসুলভ আচরণ রয়েছে সেই জায়গাটাও উচিত শিক্ষা দিতে চায়। আমরা শান্তিতে থাকবো তার মানে এই নয় আমাদের সেই শান্তিতে থাকার প্রয়াসটাকে কেউ দুর্বলতা ভাববে, এই জায়গাটা মেনে নেওয়া যায় না। এবং নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে নতুন করে একটা দেশাত্মবোধ জাগরুক হচ্ছে এবং 2024-এর যে নির্বাচন আসছে তার প্রাক্কালে এই খবর সমস্ত ভারতবাসীকে কার্যত কিন্তু একটা নতুন আনন্দের জায়গা দিচ্ছে। যদিও কোনো মৃত্যুই মর্মান্তিক, কিন্তু দাউদ ইব্রাহিমের মতো ব্যক্তি যারা এই দেশের কত নিরীহ মানুষের প্রাণ নিয়েছে, এই দেশটাকে তিলে তিলে শেষ করতে চেয়েছে, সেই রকম খবর যদি সত্যি হয় তাহলে তো সেখানে আর সেই লোক দেখানো দুঃখটা করা যায় না। কি ঘটনা ঘটেছে, এক পাকিস্তানি সাংবাদিকের ভিডিও আপনাদের প্রথমে আমি দেখাবো এবং সেই জায়গা থেকে দেখুন কিছু যে একটা হয়েছে এটা তো ফ্যাক্ট, কিন্তু অনেকেই বলছেন যে বিষ প্রয়োগ করেছে, এখনও কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দাউদ ইব্রাহিম, এখনও বেঁচে আছে। কিন্তু আরেকটা সোর্স বলছে যে না, মৃত্যুটা হয়ে গেছে, দাউদ ইব্রাহিমকে বাঁচাতে পারেনি পাকিস্তান। আর তাই এবার হারে ঠকঠকানি লেগেছে চীন এবং পাকিস্তানের। কিভাবে, কারা রয়েছে এর পিছনে সমস্তটা বলবো, কিন্তু আগে সেই পাকিস্তানি সাংবাদিকের ভিডিওটা আপনাদের দেখায় যেটা খুব इंटरेस्टिंग। किंतु पूरी कोशिश करूंगी, लेकिन हो पाएगा या नहीं ये मैं भी नहीं जानती। लेकिन ये बात जरूर है, ये एक बहुत ही सनसनीखेज और ये एक बहुत ही इंपॉर्टेंट न्यूज जो इस वक्त सोशल मीडिया पे गर्दिश कर रही है। और कहा यह जा रहा है कि दाऊद इब्राहिम जो इंडियन सिटीजन है, जावेद मियांदाद जो हमारे क्रिकेटर हैं, उनका संधि भी है और उसके बारे में बताया जा रहा है कि उसको किसी ने जहर दे दिया है और अब उसकी हालत नाजुक है, यानी उसकी हालत काफी खराब है। क्रिटिकल कंडीशन में उसको हॉस्पिटल में रखा गया है। यकीनन इन चीजों के ऊपर बातचीत ना हो सके, इन चीजों के ऊपर कोई कुछ कह ना सके, इस चीज को लेकर जो है वो ये सारी सर्विसेज डाउन की गई हैं। हो सकता है, मतलब एक इम्कान ये भी है कि ऐसा ना हो, लेकिन लग यही रहा है कि ऐसा ही कुछ चल रहा है। वरना अचानक से इस खबर के आते ही ट्विटर भी नहीं है, यूट्यूब भी नहीं है और गूगल सर्विसेज पाकिस्तान में डाउन है। कोई काम नहीं कर सक रहा, कोई कम्युनिकेट नहीं कर पा रहा, कोई न्यूज नहीं दे सक रहा, किसी के साथ बातचीत नहीं हो पा रही। शुरू में तो मुझे भी ऐसा लगा कि शायद यूट्यूब पे मैं कोई वीडियो लगाने की कोशिश कर रही थी और वो अपलोड नहीं हो रही थी, तो आई थॉट कि शायद मेरे घर के इंटरनेट कनेक्शन को कोई प्रॉब्लम हुआ है। और जब मैंने फोन किया सर्विस प्रोवाइडर को तो उन्होंने कहा कि नहीं जी, यहाँ नहीं बल्कि पूरे पाकिस्तान में ही इस वक्त जो है ये ट्विटर, यूट्यूब और गूगल सर्विसेज नहीं चल रही हैं। बड़ी हैरत हुई ऐसा क्या हो गया है। और उसके बाद ही जो है वो मेरी एक दो लोगों से और भारत में भी बात हुई और उन्होंने बताया कि ये न्यूज चली है। उसके बाद चेक किया गया किसी तरीके से, तो वाकई में दाऊद इब्राहिम को लेकर ये खबर चल रही है। अब ये खबर अगर सच्ची साबित हुई तो खैर वो तो यकीनन लोगों के लिए अच्छा ही होगा कि इस तरह के এখানে এই সাংবাদিক বন্ধু বলছেন যে তিনি যখন ভিডিও আপলোড করতে যাচ্ছেন, দেখছেন যে ভিডিও আপলোড করতে পারছেন না ইউটিউবে, এবং তখন তিনি যখন ইন্টারনেট প্রোভাইডারের সঙ্গে কথা বলেন সেখান থেকেই জানতে পারেন শুধু তিনি নন, সামগ্রিকভাবে পাকিস্তানের ইন্টারনেট পরিষেবা ডাউন করে রাখা হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, সেখান থেকে কোনো সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে, সেটা এক্স হোক, টুইটার হোক, মানে টুইটার যেটা এখন এক্স হয়েছে, ফেসবুক হোক, সমস্ত কিছু কিন্তু বন্ধ রয়েছে। কেউ কোনো রকম কোনো খবর আদান প্রদান করতে পারছে না। শুধুমাত্র তাই নয়, এর পাশাপাশি যে মোবাইল পরিষেবা আছে, টেলিফোন পরিষেবা আছে, সেটাও কিন্তু স্তব্ধ করে রাখা হয়েছে। এবং এই জায়গা থেকেই প্রশ্ন হচ্ছে তাহলে কি লুকোনো হচ্ছে। এর মাঝখানেই দুটো বড় আপডেট সামনে আসছে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, কোনো
অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বিষ প্রয়োগ করেছে এবং সেই বিষ প্রয়োগ করে দাউদ ইব্রাহিম এই জঙ্গি তিনি কিন্তু খুব শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে কিন্তু হসপিটালাইজ করতে হয়েছে, এই খবর আসছে। এর পাশাপাশি জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, কিন্তু তার সঙ্গে দাউদ ইব্রাহিমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। জাভেদ মিয়াঁদাদের ছেলের সঙ্গে দাউদ ইব্রাহিমের মেয়ের বিয়ে দেওয়া হয়েছে এবং সেই বিয়েও যে রাজকীয় বিয়ে হয়েছিল, প্রচুর সোনার গয়না টয়না, খুব হাইলাইট হয়েছিল তখন সেই ব্যাপারটি। তো এই জাভেদ মিয়াঁদাদের পুরো পরিবারকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং কে করেছে? পাকিস্তান আর্মি এবং পাকিস্তানের গোয়েন্দা দপ্তর, তারা তাদেরকে হাউস অ্যারেস্ট করে রেখে দিয়েছে। তাহলে নিশ্চিতভাবে দাউদ ইব্রাহিম সংক্রান্ত কোনো বড় ঘটনা ঘটেছে এবং সেই কারণেই কিন্তু জাভেদ মিয়াঁদাদ এবং তার পরিবারকে এভাবে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। এবং এরপর একটা যেটা ইম্পর্টেন্ট খবর উঠে আসছে সেটা কিন্তু আরও মারাত্মক। কি খবর উঠে আসছে? একটা জায়গায় খবর বলছে, এটা একটা কিন্তু টুইটারের ভেরিফাইড অ্যাকাউন্ট, এক্সের একটা ভেরিফাইড অ্যাকাউন্ট, এবং সেখানে যে আপডেটটা আসছে সেটা বলছে শকিং নিউজ, 5 vehicles are taking a dead body from Karachi's Aga Khan Hospital to one graveyard in Karachi, Pakistan. এবার এই আগা খান হসপিটালেই নাকি বিষ প্রয়োগের পর দাউদ ইব্রাহিমকে সেখানে রাখা হয়েছিল এবং সেইখান থেকে একটা মৃতদেহ নিতে 5টা গাড়ি। কে সেই ব্যক্তি যার জন্য এত রাজকীয় ব্যাপার এবং পুরো ব্যাপারটা একটা কোথাও রহস্যে ঘেরা থাকছে এবং একটা কবরস্থানে, করাচির একটা কবরস্থানে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। ইন্টারনেট সার্ভিসেস ওয়ার shut down across Pakistan yesterday. No one knows what Pakistan is hiding. All social media websites, X, Facebook, Instagram and YouTube were inaccessible. এও বলছে, এখানেও যেটা বলা হচ্ছে যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে, যে পাকিস্তানে কালকে সারা দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল এবং সমস্ত সোশ্যাল মিডিয়া সেগুলো কিন্তু অ্যাক্সেস করা যাচ্ছিল না। এবং সবথেকে ইম্পর্টেন্ট, যেখানে দাউদ ইব্রাহিমকে ভর্তি করে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা পাচ্ছিল, যে খবরটা উঠে আসছিল, সেইখান থেকে একটি মৃতদেহ নিতে 5টি গাড়ি আসে এবং করাচির একটা কবরস্থানে সেই গাড়িগুলো রওনা দেয় এবং সেইখান থেকে কিন্তু কোনো ইনফরমেশান, কার মৃতদেহ, কী ব্যাপার, কেউ কিন্তু কিছু বলছে না। এবার এই ঘটনার পিছনে কে রয়েছে এটা একটা বড় রহস্য, কিন্তু এই ঘটনার ইম্প্যাক্টটা কিন্তু আরও বড় রহস্য হচ্ছে। কারণ একটা জিনিস দেখুন, যে পাকিস্তানের যারা যারা ভারত বিরোধী ছিলেন এবং ভারতবর্ষে এসে যারা নাশকতামূলক কাজ করতেন, প্রত্যেকে একে একে আইডেন্টিফাইড হয়েছে এবং রিসেন্টলি বেশ কয়েকটা মাস ধরে আমরা দেখছি যে বিদেশের মাটিতে, পাকিস্তানের মাটিতেই তাদেরকে কিন্তু একে একে হত্যা করা হয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রে হত্যা করা হচ্ছে যে অজ্ঞাত পরিচয় কেউ। খুব স্বাভাবিকভাবেই ভারতবর্ষ এর দায় নেবে না, অজ্ঞাত পরিচয় কেউ যদি করে, পাকিস্তান যদি ধরতে না পারে বা কীভাবে সেটা নেবে। কিন্তু যেটা বিদেশি রিপোর্ট আসছে, তারা একটা কোথাও গিয়ে স্পেকুলেট করছে যে ভারতের যে গোয়েন্দা দপ্তর আছে তারা বড় কিছু পরিকল্পনায় আছে এবং ভারতবর্ষের এই গোয়েন্দা দপ্তরে যারা কাজ করে তারাই কিন্তু ছদ্মবেশে বিদেশে যাচ্ছে বা তাদের যে সোর্স আছে সেটাকে কাজে লাগাচ্ছে এবং এই ভারত বিরোধী মাথাগুলোকে তারা একে একে বিদেশের মাটিতে সরিয়ে দিচ্ছে, নিষ্কাশ করছে, যাতে ভারতবর্ষের দিকে কেউ আর চোখ তুলে তাকাতে না পারে। এর মাঝখানে একটা বড় ইনসিডেন্ট ঘটেছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু বলেছেন যে পিওকে, যেটা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বলা হয়, অর্থাৎ আমাদের কাশ্মীর যেটা পাকিস্তান জবরদখল করে রেখে দিয়েছে, এবং এতদিনের কংগ্রেসের যে রাজনৈতিক ভুল বা রাজনৈতিক গুলিয়ে দেওয়ার রাজনীতি ছিল, সেই জায়গাটার জন্য কিন্তু সেই জায়গাটা পাকিস্তানের হাতে আছে। সেই জায়গা ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসা হবে। 370 দ্বারা অবলুপ্ত হয়েছে, পাকিস্তানে নতুন করে ইলেকশন হবে এবং সেইখানে কংগ্রেস, অধীর চৌধুরীরা চাপ দিতে গিয়েছিলেন অমিত শাহকে যে বলুন হিম্মত থাকলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরও আমাদের। অমিত শাহ কিন্তু সেদিনকে জবাব দিয়েছিলেন, কি বলছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদের? পাকিস্তান অধিকৃত কাশ্মীর তো আমাদের বটেই। আকসাই চীন, যেটা ভারতের অংশ ছিল, পাকিস্তান ছিনিয়ে নিয়েছিল এবং তারপর সেটা চীনকে দিয়ে দিয়েছিল, সেই আকসাই চীন অবধি আমরা ফেরত নিয়ে আসবো। পার্লামেন্টে দাঁড়িয়ে কিন্তু সেই হুঙ্কার ছেড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারপর নতুন করে এই শীতকালীন অধিবেশনে কিন্তু সেই বিষয়টা আবার চর্চায় উঠেছে, যেখানে অমিত শাহ জানাচ্ছেন যে
পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে অত ভাবনা চিন্তা করতে কিছু হবে না। কোনো একদিন সকালবেলায় উঠে দেখবেন যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের হয়ে গেছে, সেখানে ভারতের নিশান উঠছে। অর্থাৎ এই যে কাশ্মীরকে একটা অশান্ত করে রাখা হয়েছিল, একই দেশে থাকবো কিন্তু সেখানে আলাদা নিয়ম, আলাদা প্রধানমন্ত্রী, আলাদা পতাকা, সব কিছু চলবে না, আলাদা সংবিধান চলবে না, ভারতের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীর, এবং সেটা ভারত যেভাবে গোটা ভারতবর্ষে চলে কাশ্মীরও সেইভাবে চলবে, সেইটা এস্টাবলিশ হয়েছে। এবার কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীর তাকে ভারতবর্ষের সঙ্গে নিয়ে আসা, এই জায়গাটাই কিন্তু সবাই কনসেন্ট্রেট করছে। এবং 2024-এর ইলেকশনের আগে সত্যিই যদি নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে সেই ঘটনা ঘটে, তাহলে আপকিবার 400 বার আর বিজেপিকে নাড়া দিতে হবে না, ভারতবাসীই কিন্তু বিজেপির হাতে ভালোবেসে সেই আসনগুলো তুলে দেবে। কেননা এই রকম একজন শক্তপোক্ত সরকারই কিন্তু ভারতবাসীর স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখে আসছে, যেটা ইমপ্লিমেন্ট হচ্ছিল না। এবার এই যে দাউদ ইব্রাহিমের মৃত্যু হয়েছে কি হয়নি তার কোনো কনফার্ম নিউজ পাওয়া যাচ্ছে না, হয়তো সেটা খুব শীঘ্রই সামনে চলে আসবে। ভারত এই নিয়ে মুখে কুলু পেটে বসে আছে, কিন্তু কেউ বলছেন এটা মোদি যে বিদেশ নীতি নিয়ে চলছেন, ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষাকে নিশ্চিত করতে যে বহিঃশত্রুদের ব্যাপার আছে সেটাকে নিকেশ করার ব্যাপার করছেন, এটা সেই প্ল্যানেরই অঙ্গ। আবার কেউ বলছেন নরেন্দ্র মোদি যার উপর সব থেকে বেশি বিশ্বাস করেন, অজিত ডোভাল, যিনি ভারতের এই আভ্যন্তরীণ সুরক্ষাটা দেখছেন, পুরোটাই তার মস্তিষ্ক প্রসূত, এবং সেই জন্যই একে একে ভারত বিরোধী প্রত্যেকটা শত্রু তারা কিন্তু খতম হচ্ছেন। আবার অন্যদিকে আরেকটা তত্ত্বও কিন্তু সামনে আসছে, সেটা হচ্ছে যে এদেরকে ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কাজে ব্যবহার করা হয়েছে, এবং ভারত যেভাবে তাদের বিদেশ নীতি নিয়ে এগিয়ে চলছে, বহির্বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে সুসংগঠিত হচ্ছে, তাতে আগামী দিনে বন্দি হস্তান্তর চুক্তির যে জায়গাটা মান্যতা রয়েছে, সেখানে কিন্তু বড় বড় দেশগুলোর চাপ আসবে, এবং এদেরকে আমাদেরকে ভারতের হাতে তুলে দিতে হবে। এবং যে মুহূর্তে তুলে দিতে হবে, এতদিন ভারতের বিরুদ্ধে কী ষড়যন্ত্র হয়েছিল সেই সমস্ত কিছু সামনে চলে আসবে, ফাঁস হয়ে যাবে। আর সেই জায়গা থেকে যারা আজকে বাইরে শান্তির প্রতীকে ঢং করে বেড়ায়, তাদের মুখোশটা কিন্তু টেনে হিঁচড়ে খুলে যাবে। আর তাই তারাই আর না রহেগা বাঁশ না রহেগি বাঁশুরি, সেই স্টাইলে একে একে ভারত বিরোধী সমস্ত এই জঙ্গি যারা কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাদেরকে নিকেশ করে দিচ্ছে। এবং তাতে অ্যাকচুয়ালি ভারতের ভালোই হচ্ছে, ভারতের বিরুদ্ধে নাশকতা করার জায়গায় তারা থাকছে না, কিন্তু নিজেদের কাদাটা যাতে সামনে না আসে সেইটাকে ঢাকার জন্যই তারা করছেন। এর পিছনে নরেন্দ্র মোদী বা অজিত ডোভালের কোনো হাত নেই, এমনটাও একটা মত কিন্তু উঠে আসছে। কিন্তু ঘটনা যাই হোক, দাউদ ইব্রাহিমের শেষ পর্যন্ত কি হয়েছে, ভারতের সবথেকে বড় শত্রু, মোস্ট ওয়ান্টেড, সেই দাউদ ইব্রাহিম কি সত্যি এই পৃথিবী থেকে চলে গেছে, নাকি এটা আবার পাকিস্তানের নতুন একটা কোনো চাল এই ধরনের খবর সামনে নিয়ে এসে বিভ্রান্তি সৃষ্টি করছে, পিছনে অন্য কোনো বড় কারসাজি চলছে? কিন্তু যেভাবে পাকিস্তানে গোটা দিন ইন্টারনেট বন্ধ এবং সোশ্যাল মিডিয়াকে ইনঅ্যাক্সেসেবল করে রাখে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু অনেক রকম জল্পনা বাড়ছে। আপনাদের কি মনে হয় দাউদ ইব্রাহিম নিয়ে শেষ পর্যন্ত কি হয়েছে? বেঁচে আছে দাউদ ইব্রাহিম, নাকি সবটাই পাকিস্তানের নাটক? নাকি সত্যিই আজকে ভারত তাদের সব থেকে বড় শত্রু আজকে নিকেশ হয়ে গেল, খালাস হয়ে গেল? এবার ভারতের জন্য সত্যিই শান্তির দিন আসছে। যেটাই মনে হোক, উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।